আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা এই বছর কৃষি পরীক্ষা দিবে, এই মুহূর্তে এসে আসলে কি করবে? এটা হচ্ছে সবথেকে একটা কমন কোয়েশ্চেন। তো আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করব। সেটি হচ্ছে যে তোমরা এই মুহূর্তে এসে প্রতিদিন কমপক্ষে ১টি করে মডেল টেস্ট দাও। এই মডেল টেস্টটা তোমাকে খুব হেল্প করবে পরীক্ষার মধ্যে। কেন? কারণ হচ্ছে তোমরা এখন যে পরীক্ষাগুলো দেবে এই পরীক্ষার মধ্যে প্রতি মুহূর্তে কিন্তু কিছু না কিছু ভুল হবে। এটাই স্বাভাবিক। এবং যখনই ভুল হবে তখনই কিন্তু তুমি এই ভুলটা ধরতে পারবে যে হ্যাঁ, কোন জায়গা থেকে আমার ভুল হচ্ছে, আচ্ছা, কোন জায়গায় আমার ল্যাকিংস রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখন ফিক্স করতে পারবো এবং এইটা তোমাকে পরীক্ষার মধ্যে আশা করি খুব ভালো একটা ইফেক্ট পড়বে। কারণ এই জিনিসটা তোমার একসময় মনে হবে কি যে ঠিক আছে, আমি যে প্রস্তুতি নিয়েছি আমার এই জায়গার মধ্যে যদি আমি এখন গ্যাপটা গ্যাপ আছে এবং এগুলো আমি এখন যদি ফিল আপ করতে পারি তাহলে হচ্ছে পরীক্ষাকে ভালো শেয়ার করতে পারবো। এখন আমি যে টিপসটা দেবো সেটি হচ্ছে যে তোমরা একটা নির্দিষ্ট টাইম করে ধরো পরীক্ষা হয় মানে মেইন পরীক্ষাটা হয় 10টা থেকে। তোমরা প্রতিদিন 10টার সময় সকল কাজ ফেলে একবারে যেরকম ভাবে তুমি মেইন পরীক্ষাটা অংশগ্রহণ করবে লাইক এরকম ভাবে তোমরা হচ্ছে 10টার সময় পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাতে করে কি হবে? তাতে করে হচ্ছে তোমার একটা মাথার মধ্যে সাইকোলজিক্যাল বেশি কাজ করবে। যে তুমি যখন প্রতিদিনই পরীক্ষায় এরকম ভাবে পরীক্ষা দিবে একটা নির্দিষ্ট সময়ে, তখন ওই যে প্যালভগ আছে, প্যালভগ বলেছিল কি যে কুকুরের লালা কুকুর একটা নির্দিষ্ট সময় পর পর ঘন্টা বাজে খাবার দিত। তো প্রতিদিন যখন এরকম ভাবে আহ ঘন্টা বাজে খাবার দেওয়া হয়, তো একদিন হচ্ছে কি করলো সে যে না, সে হচ্ছে ঘন্টা মানে বাজালো কিন্তু খাবার দিল না, বাট কুকুরের কেলালা আস্তে আস্তে পড়তে থাকে। তো লাইক এরকম বিষয়টা আমাদের একটা সাইকোলজিক্যাল বিষয় কিন্তু কাজ করে, যেটি হচ্ছে যে তুমি প্রতিদিন যখন 10টার সময় পরীক্ষা দিবা, তার মানে তোমার মেইন পরীক্ষাটা যেদিন হবে, 10টার সময় যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা যখন তুমি অংশগ্রহণ করবা তোমার কাছে মনেই হবে না তুমি এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছ। তোমার কাছে মনে হবে কি যে ইয়েস, আমি মনে হয় বাসাতে বসে পরীক্ষা দিচ্ছি। তোমার সাইকোলজিক্যাল একটা বিষয় সেখানে কাজ করবে। তো এটাই ছিল আমার তোমাদের জন্য টিপস। আরো সুন্দর সুন্দর অনেক টিপস নিয়ে আসবো বিভিন্ন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।